ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে বলবো। ন্যারেশন চেঞ্জ সাধারণত 5টা সেন্টেন্সের হয়ে থাকে। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমি আগে বাংলায় তোমাদের বলে দিই। না, যে সমস্ত বাক্যের মধ্যে সাধারণ কোনো ঘটনা বর্ণনা করা হয়, কোনো ঘটনা, কোনো অবস্থা, সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন প্রথমে উদাহরণ রেখেছি, দেখো যে হি সেড আই এম ফাইন। তো আমরা এটা একটা স্পিচ, তাই তো। তো প্রথম যে স্পিচটা সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলবো, আর যখন এটা চেঞ্জ করব তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো আমি ন্যারেশন চেঞ্জের কোনটাকে কি বলে সেটা তোমাদের বলে দিই। যেমন হি, এখানে হি হচ্ছে এখানে স্পিকার মানে বক্তা, যিনি কথা বলছেন। শেড বলতে কি না, শেডটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর এই যে ইনভার্টার কোডের মধ্যে যে লাইনটা দেখছো এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এরপর নিয়ম কিছু আছে। কী নিয়ম আছে না, দেখো এখানে রিপোর্টেড ভার্বটা কি আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে এটাও যদি রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী রিপোর্টেড যে স্পিচটা সেটাও আমার পাস্ট টেন্সে হবে। তো আমি চেঞ্জ করেছি, দেখো যে হি সেইড দ্যাট হি ওয়াজ ফাইন। এই অ্যামটা, এই যে অ্যাম ছিল এখানে, এই অ্যামটা আমি কী করে দিচ্ছি না, ওয়াজ করে দিয়েছি। হয়েছে? তাহলে এক্ষেত্রে নিয়মটা আমি লিখে দিচ্ছি। দেখো যে রিপোর্টের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচটিও পাস্ট টেন্সে হবে। আর কর্তা বা সাবজেক্ট যেহেতু হি আছে সেজন্য আয়ের স্থানে হি বসবে। আর ইনডাইরেক্ট স্পিচেস যখন আমরা কোনো কোর্ট মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করবো আমরা, কোনো কোটেশন থাকবে না। আর লিঙ্কার হিসেবে আমরা দ্যাট এই শব্দটি ব্যবহার করব। 2 নম্বর বাক্য হচ্ছে, দেখো সি সেড টু মি আই অ্যাম ডান্সিং। তাই তো। তাহলে এখানে সিটা হচ্ছে সাবজেক্ট, সেইডটা এটা ভার্ব, আর বাকি যেটা এই যে আই অ্যাম ডান্সিং এটাকে কী বলবো আমরা, রিপোর্টেড স্পিচ। তাহলে এক্ষেত্রে দেখো সি টোল্ড করেছি। তো কেন করেছি আমি পরে বলছি তোমাদের। সি টোল্ড মি দ্যাট সি ওয়াজ ডান্সিং। এটা যেহেতু পাস্ট আছে সেইড, সেই জন্য অ্যামটা কী হয়ে গেল, আমার পাস্ট হয়ে গেল। তো এক্ষেত্রে দুজনের কথোপকথনের জন্য টোল্ড মানে একজন কেউ কাউকে বললে তখন আমরা টোল্ড ভার্বটি ব্যবহার করি। আর সেড মানে এমনি সব জায়গায়, ঠিক আছে। আর দ্যাট তো ব্যবহার হবেই। এরপর আরেকটা উদাহরণ রেখেছি, দেখো দ্য ম্যান সেড টু হিম আই স্টার্টেড এ নিউ জব। তাহলে আমরা দেখো এটাও আমি তোমাদের বলে দিচ্ছি যে দ্য ম্যান হচ্ছে এটা কি, সাবজেক্ট বা স্পিকার, সেইটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর বাকি যেটা রইলো আমার কোটেশনের মধ্যে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এক্ষেত্রে দ্য ম্যান টোল্ড হিম, যেহেতু দুজনের কথোপকথন সেজন্য টোল্ড হিম, দ্যাট দিয়ে যোগ করবো, আর আয়ের স্থানে কী হবে, হি। এরপরে হ্যাডের এখানে যেহেতু এটা আমার পাস্ট টেন্সে আছে আর এটাও পাস্ট, মানে রিপোর্টের ভার্বটাও পাস্ট টেন্স, আবার রিপোর্টের স্পিচটাও যখন পাস্ট টেন্সে, তখন নিয়ম অনুসারে কী হবে না, এই রিপোর্টের যে স্পিচ সেটা আসবে পাস্ট পারফেক্ট টেন্স। কী বললাম না, এটা যদি পাস্ট হয় এটাও যদি পাস্ট হয়, তাহলে নিয়ম অনুযায়ী এই রিপোর্টের যে স্পিচটা আছে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। সেখানে পাস্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলবো না, দেখো দ্য মেন সেইড টু হিম দ্যাট হি হ্যাড স্টার্টেড এ নিউ জব। হ্যাড করেছি। তো নিয়ম আমি লিখে দিয়েছি, দেখো এক্ষেত্রে রিপোর্টের ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচটিও পাস্ট টেন্স আছে, তাই নিয়ম অনুসারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টের স্পিচ অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপর দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু অ্যাডভার্বের পরিবর্তন হয়। যেমন নাউনটা দেন, হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, অ্যাগো, বিফোর, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, আর লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এবং ন্যারেশন চেঞ্জে আমি আরেকটা তোমাদের বাক্য সোজা, সে ইউনিভার্সাল ট্রুথ, মানে যে সমস্ত বাক্যগুলো হচ্ছে সার্বজনীন সত্য, তো সেই সমস্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ কীভাবে আমরা করবো। দেখো আমি একটা উদাহরণ রেখেছি, দ্য ম্যান সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আমার বাংলা মানেটাকে জানতে হবে যে সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো। তো দ্য ম্যান সেইড দ্যাট সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট যোগ করে আমার লিখে দিতে হবে। তারপর ধরো দ্বিতীয় বাক্য রেখেছি, দ্য উমেন সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, মানে জলের ওপর তেল ভাসে, তাই তো, বা তেল জলের ওপর ভাসে। তো এটাও সত্য। দ্য উমেন সেড দ্যাট যোগ করে লিখে দিতে হবে। কোনো চেঞ্জ সেক্ষেত্রে হবে না, বা টেন্সের কোনো নিয়মই কাজ করবে না। তাহলে উপরের বাক্যগুলিকে আমরা সার্বজনীন সত্য বা চিরন্তন সত্য বলবো। তাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো নিয়মই পরিবর্তন হবে না, এবং দ্যাট যোগ করে লিখে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই রইলো। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলো না। পরবর্তী ভিডিও ন্যারেশন চেঞ্জের বাকি নিয়মগুলি তোমাদের বলবো।